হ্যালো গাইস, আজকে আমরা যেখানে যাচ্ছি এইটা আপনারা হয়তো দেখে মনে করতে পারেন রিসোর্ট টাইপ। অ্যাকচুয়ালি রিসোর্ট না, এটা হচ্ছে একটা বাংলো বাড়ি। অনেক দিন ধরেই যাওয়া হচ্ছে না। আর এই জায়গাটা হচ্ছে মানিকগঞ্জ সিংগাইর উপজেলা। আমাদের এখানে পৌঁছাতে প্রায় রাত 12টার উপরে বেজে গেছে। চলে আসলাম বাংলোতে। তো রাত হওয়াতে আপনাদেরকে চারপাশ দেখাতে পারতেছি না, তবে মোটামুটি আমরা যেখানে থাকবো এই রুমটা আপনাদেরকে একটু দেখাই, চলেন। আশা করি বুঝতেই পারছেন জায়গাটা কত সুন্দর। সকালে হয়তো আমরা আরও ভিউ দেখাতে পারবো। তো যাই হোক, আমাদের অনেক দেরি হওয়ার কারণে আমরা এসেই হচ্ছে তাড়াহুড়ো করে রান্না বান্নার কাজ শুরু করে দিই। কাজগুলো আমরা নিজেরাই করে থাকি, কারণ হচ্ছে এখানে আমাদের আয়া বুয়া এরকম কেউ নেই। তবে কোনো 5 স্টার শেফের থেকে এক একজন কোনো অংশে কম না। দৌড়ো। এতক্ষণ দেখলেন আমাদের নিজেদের কাটাকাটি বাটাবাটি সব আমরাই করলাম। তো এখন মোটামুটি আমরা বারবিকিউর জন্য প্রস্তুত, আগুন ধরায় দিলাম। ঠিক আছে, দেখা যাক বারবিকিউটা কেমন হয়। যারা আমাদের মতন আর কি যে বারবিকিউ টারবিকিউর প্রোগ্রাম করে, মানে জায়গায় খায় জায়গায় ব্রেক, ঠিক আছে, তারা হচ্ছে বুঝতে পারবে বারবিকিউর আগুন দেখে যে বারবিকিউটা কেমন মজা হয়েছে। শীতের মধ্যে গরম গরম বারবিকিউ, উফ। এখন আমাদের শুটিংয়ের সময়, আগে ছবি তুলি পরে কথা হবে। আজ কয় তারিখ? এই পরোটাগুলো এটার উপর দিয়ে দিই। আজকের মতো আমাদের বারবিকিউ রেডি। এখন আমাদের খাওয়া দাওয়ার সময়। এই খাবার দাবার আবার আপনাদেরকে দেখাবো না খাচ্ছি, আপনারা জাস্ট উপর থেকেই দেখেন খাবারের কালারগুলো। আর এইটা হচ্ছে বিরিয়ানির জন্য ম্যারিনেট করা হচ্ছে। মোটামুটি রাতে একটা ভালো ঘুম হওয়ার পর আমরা আবার দিনের খাবার দাবারের অ্যারেঞ্জ শুরু করে দিলাম। বাংলো মানে একটু ঘুম, খাওয়া দাওয়া, রিল্যাক্স, এই তো। 1 রাত 2 দিনের যেহেতু ট্যুর, একটু তো রান্নাবান্নার জন্য একটা চাপ থেকেই যায়, কারণ হচ্ছে এগুলো তো নিজেদের করতে হয়। আর আশেপাশেও ওরকম হচ্ছে জায়গা নেই যে খাবার কিনে নিয়ে আসবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেরাই রান্নাবান্না করে খাচ্ছি, যে এটার মধ্যেই একটা অন্যরকম মজা, কারণ সচরাচর তো এরকম রান্না করা হয় না। রান্না বান্না শেষ, এখন আমাদের পরিবেশনের সময়। আর হচ্ছে রান্না বান্না খাবারগুলো আমরা খাওয়ার পর দেখলাম যে মোটামুটি অনেক টেস্ট হয়েছে। তবে বিরিয়ানিটা একটু নরম হয়ে গেছে। তো যদিও এটা রনি মামার দোষ না, হয়তো রান্না করার সময় বাসার হোম মিনিস্টারের কথা মনে পড়ছে, তো এই কারণে হয়তো হয়ে যেতে পারে, ব্যাপার না এটা। আমরা খাওয়া দাওয়ার পর আশেপাশে একটু ঘুরে ফিরে সন্ধ্যার পর বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। রাতে যদিও আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারিনি, চলেন দেখা যাক। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।